হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এই দেখো, আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি। ওলকপি, একে গাট্টা কপিও বলে। তো এই ওলকপির এগুলাকে এভাবে ফেলে নিয়ে তারপরে তোমার এই খোসাগুলো, এই জায়গাটা ফেলে এই খোসাগুলো কেটে নিতে হবে। আমি ওলকপি কেটে নিয়েছি। এই যে ওলকপি জলে দিয়ে রেখেছি, ওলকপি আর এই আলু কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি। এই যে এখন আমি রান্না করতে যাব, আমার সাথে গ্যাসের সামনে চলো। এই যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, 2 চামচ মতন তেল হবে এখানে। তেলটা আপনাদের নিজেদের পরিমাণের উপরে করবেন, তেল আর মশলা। এই যে আমি এখানে তেজপাতা দিয়ে, একটা তেজপাতাকে টুকরো করে দিলাম। এই সাদা জিরা দিলাম। জিরাটা ভাজা হয়ে গেছে, পুড়ে যাবে না তো জিরাটা। এই যে আলু দিয়ে দিলাম। আপনারা এখানে সাদা জিরা দিয়ে কালো জিরাও দিতে পারবেন। এখানে আলুটা অল্প ভেজে নিলাম। এখন এই ওলকপিটা দিয়ে দিলাম, গাট্টা কপি বলে। আমি এখানে এখন ঢাকা দিয়ে রাখবো, একটু ভাজা হয়ে যাক। এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দেখাবো, ঢাকা দিয়ে রাখবো। এই যে আমি খুললাম। এই যে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, ওলকপি আর আলু। একটু ওলকপিটাকে একটু ভালো করে ভেজে নিতে লাগে, তবে ভালো হয় আর কি। আমি এখানে মটরশুঁটি দিয়ে দিলাম। আমি এখানে এই 3টা লঙ্কা চিড়ে রেখেছি, আর এই একটা ছোট একটা লঙ্কা কেটে দিয়েছি। আমি এখানে 2টো টমেটোর বীজ ফেলে, গুটি ফেলে নিয়েছি রেখে। বন্ধুরা, আমার ভিডিও যদি একটু ভালো লাগে, ইউটিউব থেকে দেখলে পরে লাইক দিয়ে দেখা শুরু করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যারা দেখছো সাবস্ক্রাইব করোনি, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তোমরা কমেন্টগুলো খুব সুন্দর সুন্দর করো, আমার খুব আনন্দ হয়। আগে এভাবে কমেন্ট করো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফেসবুক পেজটাকে লাইক করে পাশে থাকবে, ফলো করবে। ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবে। এখন আমি এখানে ধীরে ধীরে মশলা দেবো। লবণ দিয়ে দিলাম, টমাটোটা দিয়েছে না, লবণ দিলে টমাটো তাড়াতাড়ি গলে যাবে। আপনারা এখানে আমি কেটে দিয়েছি, আপনারা শিল্পটায় বেটে বা মিক্সি করেও টমাটো দিতে পারবেন। আমি এখানে একটু 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিলাম। আমি সব আমার পরিমাণ মতন দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এই যে ধনে গুঁড়ো, সাদা জিরে গুঁড়ো, একটু জল দিয়ে দিই। আমি একসাথে করছি, আপনাদের অসুবিধা হলে আগে আলু আর এই ওলকপিটা ভেজে উঠিয়ে নেবেন, তারপরে মশলা দিয়ে একবারে ফোড়ন দিয়ে, সাদা জিরা, তেজপাতা বা কালো জিরা যদি দেন, যার যেটা ফোড়ন দেওয়া দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আলু আর কপিটা দিয়ে দিতে পারবেন। যাদের একসাথে করতে অসুবিধা, আমি তো একসাথে করে ফেললাম এভাবে। মশলা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি না, পুরা মশলাটা পুরা আলু আর ওলকপির সাথে মিশে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম। ওলকপিটা একটু ভালো করে, ওলকপি ভেজে নিতে লাগবে,
তবে দেখবেন স্বাদটাও ভালো আসে। আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যেরকম গ্রেভি রাখা হবে। এটা এখন সিদ্ধ হবে, আমি ঢাকা দিয়ে দেব। এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার দেখাবো। এই যে এটা খুললাম, এটা আমার সিদ্ধ হয়ে গেছে। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে একটুখানি এভাবে টিপে টিপে দিতে লাগে। তবে আলুগুলো একটু গলে গেলে পরে মাখা মাখা হয়ে যায়। এই একটু চিনি দিয়ে দিলাম। গ্রেভিটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো, কেউ পাতলা রাখে, কেউ ঘন করে ফেলে মাখা মাখা। দিয়ে আমি ধনে পাতা দিলাম। আমার এটা হয়ে গেছে, আমি একটু ঠান্ডা হলে পরে আমি দেখাবো। এখন আমি ধনে পাতা দিলাম না, আবার ঢেকে রাখবো। এই ঢেকে দিলাম, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এই ধনে পাতাটা সাজানোর জন্য উপর দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে সাজালাম। আমার এই ফুলকপি তরকারি রেডি। আপনারা এভাবে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। নমস্কার বন্ধুরা।